নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সুন্দরবনের এক বৈচিত্র্যময় দ্বীপ বনশ্যামনগর। তো বনশ্যামনগর দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে ছোট বনশ্যামনগর ও বড় বনশ্যামনগর। তো ছোট বনশ্যামনগর ও বড় বনশ্যামনগর আমি চেষ্টা করব পুরোটা ঘোরার, এবং সেখানকারের মানুষ, তাদের জীবনযাত্রা এবং তারা কিভাবে থাকে সুন্দরবনের এই সুন্দর দ্বীপটায় বনশ্যামনগর। তো সেই জিনিসটাই আজকে আমার উপস্থাপনা। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলে এলাম রামগঙ্গার ঘাট, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু এসছি লক্ষ্মীকান্তপুর, নেমেছিলাম লক্ষ্মীকান্তপুর, নেমে ওখান থেকে বাস ধরেছি, বাসে করে সরাসরি চলে এসেছি রামগঙ্গার ঘাট। পাথর প্রতিমা ব্লক হয়েও যাওয়া যায়। পাথর প্রতিমায় গেলে সবার প্রথম আপনাদের কাকদ্বীপ নামতে হবে, তারপর ওখান থেকে আরও 1 ঘন্টার বাস, সেখান থেকে পাথর বাজার আসতে হবে। কিন্তু রামগঙ্গা এই যে তার ওই পাশটাই হচ্ছে পাথর প্রতিমার ঘাট, দেখাচ্ছি চলুন। যে ঘাট, আমাদের নৌকাটা এখনো আসেনি, তার আগে এখান থেকে ছাতু খেয়ে নি। এখন ছাতু কত করে? ছাতু কত টাকা? 100 গ্রাম। 30 টাকা 100 গ্রাম, ঠিক আছে দেন। তো ছাতুটা খেয়ে নিই, ওখানে গিয়ে খাবার দাবার খেতে পাবো কিনা তাও আমি জানি না। তো এটা খেয়ে নিই সকালবেলার, এটা খুব সুন্দর, কিন্তু এই খেলে মোটামুটি একবেলা আর কিচ্ছু খাওয়া লাগবে না। এই দেখুন কত ডাকর মাছ। আচ্ছা কাকু, এই মাছ কি কেউ খায় আদৌ? দুর্দান্ত টেস্টি এই মাছ, মানে এর কি কোনো মানে উপকারিতাও আছে? কথা আমি কি বলবো, কোন মাছের কি উপকারিতা? এই মাছ কাউকে তো ধরতে দেখি না, আর কোথাও বিক্রি হয় তাও জানি না। বিক্রি হয় মানে আপনাদের এই সুন্দরবনে এই এলাকায় বিক্রি হয়? প্রচুর বিক্রি। ও আচ্ছা আচ্ছা। গুলে মাছের মতো টেস্ট। গুলে মাছের মতো? আমার একদমই জানা ছিল না যে এই ডাকর মাছ নাকি দুর্দান্ত টেস্ট। দেখুন কি বীজ মনে হচ্ছে। তো একটু আগে যে এখানে থেকে আমি ক্রস হলাম, এটা কিন্তু প্রায় 5টা থেকে 7টা নদীর সঙ্গম স্থল ছিল, মানে চারিদিক থেকে। আর এই লোকেশনটা হচ্ছে রামগঙ্গার ঘাট থেকে বনশ্যামনগর, এই যে ঘাটটা, সেই ঘাটে যাওয়ার পথে। চলে এলাম বনশ্যামনগর ঘাট। দেখুন ঘাটটা কেমন, দেখতে পাচ্ছেন একটা গরু ভেসে রয়েছে। তো এটা কি হয়েছে, বিভিন্ন ধরনের এই যে দ্বীপের মানুষেরা, বা এই দ্বীপে নাও হতে পারে, তো দ্বীপের মানুষেরা তারা যে সময় গরুটাকে বেঁধেছিল মানে ঘাস টাস খাওয়ানোর জন্য, সে সময় কুমির টুমির বা বাঘ কিন্তু অ্যাটাক করে। তারপর গরুটার মাথা কিন্তু নেই, মানে সেই অবস্থায় রয়েছে, জলের মধ্যে থেকে দেখা যাচ্ছে না, বিনা মাথায় শুধু পেটটা ফুলে রয়েছে এই অবস্থায়। তো বাঘ বা কুমির কোনো কিছু অ্যাটাক করেছে, তারপর জলে টেনে নিয়ে গেছিলো, সেখান থেকে কুমির কিছুটা খেয়েছে বা বাঘে খেয়ে জলে পড়েছে, তারপর সেটা ভাসতে ভাসতে এখন এই ঘাটের কাছে এসে পৌঁছেছে। দেখুন আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে পাখিনালা নদী। তো এই পাখিনালা নদীর জলের স্বচ্ছতা কিন্তু বেশ ভালো, আর এই নদীর যে গভীরতা সেটা অনেক বেশি। তার জন্য দেখুন এই যে হলদিয়া বন্দর টন্দর এবং কলকাতা খিদিরপুর ডক থেকে এই যে বাংলাদেশি যে মানে পণ্যবাহী যে জাহাজগুলো আছে, সেই জাহাজগুলো পণ্য নিয়ে কিন্তু বাংলাদেশে এই যে যোগাযোগ পথটা পাথর প্রতিমা হয়, এইটাই তারা অবলম্বন করেন। তার কারণ হচ্ছে এই নদীটার গভীরতা বেশি, কোনো জায়গায় চর পড়ার যে একটা ব্যাপার থাকে সেটা থাকে না, যার জন্য এই জায়গাটা অনেক সেফটি, এই জায়গাটা যাওয়ারও সুবিধা। ওর জন্য বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য আসে বা আমাদের ভারত থেকে যে সমস্ত পণ্য জাহাজের মাধ্যমে বাংলাদেশে যায়, তারা কিন্তু এই পথটা অবলম্বন করে, এই পথে সব থেকে বেশি যায়। এই বনশ্যামনগরে এটা হচ্ছে চলে গেল এই পাশে ছোট বনশ্যামনগর, আর এই সাইডের যে রাস্তাটা, এটা হচ্ছে এই ঘাটটার নাম কি জানো? তেঁতুলতলা ঘাট। এই তেঁতুলতলা ঘাটের থেকে ওই পাশে আপনারা যতটা যাবেন সেটা হচ্ছে বনশ্যামনগরের আন্ডারে। তো বনশ্যামনগর দেখুন, এই জায়গায় একটা বোর্ড দেওয়া রয়েছে, বহুমুখী ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র। মানে এই বনশ্যামনগর এই বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, তার মানে আপনারা বুঝতে পারছেন যে যত রকমের ঘূর্ণিঝড় হয় এই বনশ্যামনগরেও কিন্তু হিট করে। তারপরে এই আশ্রয় কেন্দ্র মানে একটা ওখানে ফ্ল্যাট সেন্টার রয়েছে। তো দেখুন বনশ্যামনগরটা কেমন। ঘাটের পার্শ্ববর্তী এলাকায় কিছু বাজার আছে, বাজারগুলো ঠিক এরকম অবস্থা, দোকানপাট। দেখেন মাছ বিক্রি করছে, পাঙাশ মাছ। আচ্ছা এটা কি মাছ? এটা বেলে মাছ। এত বড়? এত বড় না, ছোট। এর থেকে বড় হয় তার মানে? চটা বেলে, এগুলো চটা বেলে। চটা বেলে? হ্যাঁ একদম। কত করে নেন এগুলো? 180 টাকা করে কিলো। ও আচ্ছা, বড় হলে 200 টাকা, খুব বড় বড় আছে। বাহ, ছোট কি সুন্দর চেটা বেলে নাকি।
দেখেন এখানে একটা রয়েছে মিষ্টির দোকান, মানে এই প্লটে যারা আসবে অনুসামনগরে তাদের আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য একটাই দেখতে পাচ্ছি মিষ্টির দোকান। আর তারপর ওখানে টোটো সার্ভিস রয়েছে, আর এইদিকে রয়েছে টোটো সার্ভিস, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই দেখেন টোটো, এই টোটোটা কেমন দেখেন, পুরো আলাদা ধরনের, আলাদাভাবে কাস্টমাইজ করা যাতে লোক সংখ্যা অনেক বেশি ধরে। বাজারের মধ্যে আর একটা মন্দির রয়েছে, কালীমাতার মন্দির। তো এই ঘাটটাকে বলা হয় বনশ্যামনগর, দেখেন অশ্বিনী মাইতির ঘাট, বুঝতে পারলেন? যেখান থেকে আমরা বেরিয়ে আসলাম এই কোণা থেকে। তো এখানে টোটো সার্ভিস আছে অন্যান্য প্লটে আরও যাওয়ার জন্য, এবং বনশ্যামনগরের ভেতরকারের যে সমস্ত যা গ্রামগুলো আছে সেখানে যাওয়ার জন্য। তো চলুন এবার গ্রামের ভেতরটায় প্রবেশ করি, আপনাদের দেখাই যে বনশ্যামনগরটা কেমন। আমরা ভ্যান বা টোটো, মানে ইঞ্জিন ভ্যান বা টোটো, সেই সার্ভিস নিইনি। তার কারণ সেই সার্ভিস নিলে সরাসরি কোনো ডেস্টিনেশন বা এই বনশ্যামনগর থেকে শেষ ওই পাশের ঘাটে নিয়ে যাবে, এরকম জায়গায় নিয়ে যাবে, তাহলে তো আর গ্রামটা সম্পূর্ণভাবে ঘোরা হবে না। ওর জন্য পুরো প্যাডাল। আর যেতে যেতে রাস্তায় পড়লো এই দেখেন ট্রলার তৈরি করছে। দেখেন এই জায়গাটা দিয়ে ওনারা যাতায়াত করে, সেই জায়গা থেকেই আমি যাচ্ছি। শুনে আসি যে এনারা ট্রলারটা কেমনভাবে কি তৈরি করে। দেখুন কত বড় ট্রলার এনারা কাজ করছেন, কেননা এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরতে যাওয়া। আর সেই মাছ ধরতে যাওয়ার জন্য যেটা দরকার হয় এই বিরাট বড় যে ট্রলার বা মেশিন, এইটা। তো এই কাকুরা, আচ্ছা আপনারা তো মিস্ত্রি নাকি? আচ্ছা এই ট্রলার এই যে একটা তৈরি করতে কেমন টাকা খরচ লাগে? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ভেতরে কি থাকার জায়গা, তাই তো? মানে যে সময় মাছ টাছ ধরতে যাওয়া হয়, দেখুন থাকার জায়গাটা কেমন, 10 দিন 12 দিন এর ভেতরেই এনাদের কাটাতে হয়। আচ্ছা এনারা কাজ করছে। নমস্কার, ভালো আছেন? আচ্ছা এই ট্রলারটা যে সময় মনে করেন এখন কেউ ট্রলার তৈরি করবে, এই যে এত বড় ট্রলার, তো এরকম কত টাকা খরচ হয় প্রায়? মাছের ট্রলার হলে মিনিমাম 1 কোটি টাকা খরচ। 1 কোটি টাকা? বাবা আমাদের তো পুরো ধারণারই বাইরে ছিল, আমরা জানি 10-15 লাখ কি 20 লাখ। যে আমাদের আর পারে খেয়া নৌকাগুলো চলছে না, আচ্ছা ওইগুলো 15-20 লাখ টাকা খরচা। তাহলে এই মাছের ট্রলারের নৌকা এত টাকা খরচ, মানে দামটা কিসে লাগে? কাঠে, জাল, মেশিন। এগুলো কি সব শালকাঠ? না এটা শালকাঠ, এগুলো বাবা ট্রলারে একটা 1 কোটি টাকা জাল ফালিয়ে কমপ্লিট করতে লেগে যায়, মেশিন টেশিন সব দিয়ে। হ্যাঁ। বাপ রে। আর এই ট্রলার এটা মেরামতের কাজ চলছে, তাই তো? এটা কত বছর পুরনো? এটা 7-8 বছর হয়েছে। ও আচ্ছা, 7 বছর পর। এবার মেরামতে কত টাকা খরচ হবে প্রায়? মিনিমাম 7-8 লাখ টাকা খরচ মেরামতেই? বাবা, তো 2-4টে লরি হয়ে যাবে। ঠিক আছে, কাজ করেন। খাড়ির মধ্যে একটা যে রয়েছে ওটা কিন্তু ছোট নৌকা, ওটা ইঞ্জিন চালিত আর কি, কিন্তু এই ট্রলারের মতো এত বড় না, যেটা উনি বললেন। যে বাবা আমার তো একেবারে আইডিয়াই ছিল না যে 1 কোটি টাকা লাগে। দেখেন কত রিস্কে এনারা যায়। তো আমিও এইভাবে যাচ্ছি। এই ছোট ছোট গুলো 1.5 লাখ টাকা? আচ্ছা এই যে এত কাঠ বাদ যাচ্ছে, এগুলো কাঠগুলো কি বিক্রি হবে না জ্বালানি? আপনাদের তো এখানে মনে হয় থেকে কাজ করতে হয় না? ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, কাজ করেন। তো আবার ভয় লাগছে, এখান থেকে যেতে হবে, চলুন। এখন এখানে অনেক কটা নৌকা আছে যেগুলো ইঞ্জিন চালিত। এই যে একটা খাড়ি দেখতে পাচ্ছেন, এখান থেকে তারা মাছ ধরতে যায়। এই খাড়ি দিয়ে কিন্তু মানে প্রচুর মাছ পাওয়া যায়। অ্যাকচুয়ালি আপনারা সুন্দরবনের যত ভিডিও দেখেছেন, যারা খাড়িতে করে মাছ ধরতে যায়, ঠিক এরকম টাইপের প্রকৃতি আপনারা দেখবেন। এই যে আমি সামনে যেটা দেখাচ্ছি, এই যে এই টাইপের প্রকৃতি, কিন্তু এই খাড়িতেই জল চলে আসবে, তখন তারা মাছ ধরতে বেরিয়ে যাবে। তো দেখুন কি সুন্দর একটা বাড়ি, বাড়ির সামনে পুকুর, উপরে কিন্তু টালি আর নিচে মাটির গাঁথনি। তো প্রায় বেশিরভাগ বাড়িগুলো কিন্তু এরকম। তো চলুন গ্রামের ভেতরে প্রবেশ করি। কি সুন্দর লাগছে দেখুন, পুকুরের ওই পাশে 4-5টা তাল গাছ, খুব সুন্দর লাগছে কিন্তু এই প্রকৃতির দৃশ্যটা। এই পুকুরটার মধ্যে কত শালক ফুল হয়ে রয়েছে, মানে শাপলা ফুল। তো মাঝখানে যে ফুলটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখুন নীলাভ আকার, কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই সামনের প্রকৃতিটা দেখেন কি সুন্দর লাগছে দেখতে। ওই কোনায় একটা বাড়ি বা ঘর,
ওটা বাড়ি বলা চলে না, তার কারণ এই যে পুকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরে যে সমস্ত মাছ চাষ হয় সেই ফিশারি ম্যান যিনি গার্ড দেন তিনি ওই ঘরটায় থাকে। তো এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, আস্তে আস্তে গ্রামের ভেতরে প্রবেশ করছি। আর এই রাস্তার যে এত সুন্দরতা, দুই সাইডে কি সুন্দর সুন্দর গাছ, এই পাশে রয়েছে নিম গাছ আর এই পাশে আরো বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে, এগুলো খুব সম্ভবত মনে হয় খোয়ে বাবলা গাছ, সেই গাছগুলো রয়েছে। আর এই যে গ্রামের সব ছেলেমেয়েরা তাদের বাড়ি ঘর দুয়ার দেখুন কি সুন্দর জায়গা। এই দেখেন একটা বাড়ি, মাটির বাড়ি, কি সুন্দর। আপনাদের তোমরা মাছ কিনে খেতে হয় না, না? আচ্ছা, আপনাদের এই দ্বীপটা তো পুরোটা বনশ্যামনগর বিচ্ছিন্ন। আচ্ছা, এটা কি কোনো যেমন এর পরে আছে আই প্লট, কে প্লট, এটা কি কোনো প্লট না শুধু বনশ্যামনগর? আর ছোট বনশ্যামনগর, বড় বনশ্যামনগর এই একটার মধ্যেই। ও আচ্ছা, এখান থেকে আপনারা মানে কোন ভূখণ্ডের সাথে যোগাযোগ করেন? সব মানে জিনিসপত্র বা এখানে তো কোনো হাসপাতাল নেই মনে হয়, পাথর প্রতিমাতে যেতে হয়, মানে একটা নদী পেরোলেই। আচ্ছা, গ্রামের ভেতর থেকে প্রথমে ঘাটে যাবেন, ওটার নাম কি অশ্বিনী মাঝি ফেরিঘাট, তাই তো? আর তারপরে যেতে হবে আপনাদের পাথর প্রতিমাতে। ও আচ্ছা, এটা আপনাদের বাড়ি? বাড়িটা মাটির পুরো, তাই না? আর ওইটা কি, ওই যে কালার করা, ওটা কি মাটিরই কালার করা? ও আচ্ছা আচ্ছা, উঠেনি পাকা, হাতটা মানে উঠছে আর মানে অ্যালবাস্টারটা দিতে হবে। কি পড়াশোনা করে? কিসে পড়ে? ক্লাস 4-এ, আবার 2-এ? ও আচ্ছা, বেশি বলে ফেলেছে। আচ্ছা, আপনার স্বামী কি কাজ করেন? আমার স্বামী মিলে কাজ করে। মিলে কোথায় থাকে? ওই যে শিলিগুড়ি। শিলিগুড়ি। কতদিন পর পর বাড়ি আসেন? ও 5-6 মাস, 7-8 মাস করে। 7-8 মাস পরে বাড়ি। উনি টাকা পয়সা পাঠান তো মনে হয়, তাই না? ও আচ্ছা, আপনার এই ছেলে মেয়ে নিয়ে আপনি একা থাকছেন এখন? আমাদের 2 মেয়ে। এই যে আর এমনি জমি জমা আছে আপনাদের নাকি? আমাদের জমি জায়গা নেই, আমরা ওই মিলে খাটলে আমাদের সংসার চলে। আপনি মিলে কাজ করেন? না, আমি কাজ করি না, আমার স্বামী কাজ করে। মানে আপনি বাড়ির কাজটাই করেন? আমি বাড়ির এই যে গরু ছাগলের। ওটা কি মাছ ধরেছেন পুকুর থেকে সেটা? ওই দেখি, কই মাছ ধরতে। ও পুকুর থেকে ধরা তো। চলুন আপনাদেরকে এই এলাকার বনশ্যামনগরের যে কই মাছ এই পুকুর থেকেই ধরা সেটা দেখাচ্ছি। এই বনটা কাটছে দেখুন, কটা হয়েছে মাত্র, এই যে জ্যান্ত, ছোট ছোট তো সব, বেশিরভাগ ছোট ছোট, এই কটা কাটা হয়েছে। বাহ। আর এইটা হচ্ছে এনাদের বাড়ি, এটা তো আপনাদের বাড়ি? আচ্ছা, এটা কি ঘাট, কাপড় কাচা টাচা, তাই তো? কি বলছেন, আমি ঢুকতে পারবো না? ও আচ্ছা আচ্ছা, ঢোকার কথা বলছে। এই দেখুন সবেদা গাছ, এটা কি সুন্দর সবেদা হয়ে রয়েছে, দেখুন, দেখেন একদম ছোট ছোট এই ইয়েগুলো এসছে, সবে কিছু ফুল ফুটেছে। আচ্ছা, এটা কি এইবার প্রথম হলো নাকি আগে হয়েছে? আচ্ছা, এই দেখুন কি সুন্দর সবেদা হয়ে রয়েছে পুকুর পাড়ে একেবারে। এই যে হচ্ছে এনাদের বাড়িটা, দেখুন পুকুরের একেবারে পাড়েই, তবে বাড়িটা কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা জলাশয় রয়েছে, তার পাশে এরকম ফাঁকা একদম। এটা রান্নাঘর নাকি আপনাদের? আর তার ওই পাশে বাড়ি ঘরগুলো, মানে যেখানে ওনারা থাকেন। আচ্ছা, এই দেখুন রান্নাঘরটা কি সুন্দর উনান করা। আচ্ছা, উনানের তো জিভ বেরিয়ে গেছে দেখছি, হ্যাঁ? ওই সামনের ওই উনানটা, ওই দেখো তোমাদের ওই যে উনানটা মনে হচ্ছে হা করে জিভ বের করে দিয়েছে, তাই না? কাকিমা হাসছে শুনে, একদম তাই মনে হচ্ছে। দেখুন আপনারা, মনে হচ্ছে ওই যে হা করে জিভ বের করে দিয়েছে উনানটা। না, তবে খুব সুন্দরভাবে লেপে টেপে ভালো করে রেখেছেন। আর এটা ইট দিয়ে এরকম করে দেওয়া, তাই তো? মাটি দিয়ে। বাহ, দেখুন কি সুন্দর। ও, এইটুখানি সবে আপনারা পাকা করতে পেরেছেন। আস্তে আস্তে আপনি পুকুরে পড়ে যাবেন, দেখেন। সাঁতার জানেন? ও আচ্ছা আচ্ছা। তো এনারা বলছেন যে আমাদেরও যেতে ইচ্ছা করে, শহরে যেতে ইচ্ছা করে আপনাদের, তাই তো? পাহাড়ে ঘুরতে ইচ্ছা, পাহাড়ে। আচ্ছা, পাহাড়ও তো খুব কষ্টের জায়গা সেখানে ওঠার, কিন্তু বলছে যে আমাদের এই যান চলাচলের আওয়াজ ভালো লাগে না, তাই তো? অসহ্য লাগে, কি কষ্ট হয়। তবে সবকিছুর মধ্যেও একটা জিনিস আমি না বলে পারছি না এখানে,
যে এনারা এই যে এই যে জীবনটা এত সংগ্রামের মধ্যে সুন্দরবনের এক বিচ্ছিন্ন দ্বীপ বনশ্যামনগরে এরকম জায়গায় থাকেন, বিভিন্ন ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক যে দুর্যোগ দুর্গমতা সে সমস্ত অনেক কিছু সহ্য করতে হয় আপনাদের, কিন্তু তার মধ্যে এই মুক্ত পরিবেশে থেকে এনাদের মন কিন্তু একেবারে পবিত্র। দেখেন কত খোলা হাসি মুখে তারা কথা বলছে, এটা ভীষণ ভালো লাগে। কিন্তু এই জিনিসটাই যখন শহরে যাবে না, এনাদের মুড পুরো আলাদা হয়ে যাবে, চেঞ্জ হবে। তখন শহরের যে জঞ্জাট জ্যাম তার সাথে নিজেদের মাইন্ডকে মানে এনারা কম্পেয়ার করতে পারবেন না। যাই হোক, তবে এত মানে কষ্টের মধ্যে যে এত আপনারা হাসি খুশি, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, চললাম। তো দেখলেন এই গ্রামের মানুষ কত সুন্দর হাসি খুশি, কত আলাপি, কত ভালো মনের মানুষ। হ্যাঁ, ক্যামেরাটা আমি যে সময় অফ করে চলে আসছিলাম সেই সময় আমাকে বলছেন যে আসো খেয়ে যাও, তোমাদের শহরের বাবুরা এসছে, আমাদের বাবু বলছিল। তা আমি বললাম যে না, দেখুন আমার গ্রাম খুব ভালো লাগে, তাই আপনাদের এরকম জায়গায় আমি ছুটে চলে আসি। আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনাদের দেখাই যে আপনারা কিভাবে থাকেন, আপনাদের জীবনটা কত শত কষ্টের মাঝেও কত হাসি খুশি থাকেন, সেই জিনিসটা আমি তুলে ধরি। তা বলছে আবার আসবে, ঘুরে যাবে, তো রান্নাবান্না করি, খেয়ে যাও। কি সুন্দর মনের মানুষ এনারা, মানে আমাদেরকে চেনেও না, একটা কথায় মানে কি সুন্দর কথা বলার সাথে সাথে এনারা তাদের যে রিয়াকশান, তাদের যে ভাবমূর্তি সত্যি অতুলনীয়। এর জন্য তো আরও মনের মানে জোশটা বেড়ে যায় যে আরও বিভিন্ন অন্যান্য বৈচিত্র্যময় যে সমস্ত জায়গা আছে সেই সব জায়গাগুলো অন্বেষণ করার জন্য। দেখুন একটা সাপ, একটা খাড়িতে দেখুন অশ্বত্থ গাছটা কিভাবে পড়ে রয়েছে, আর পানকৌড়ির আওয়াজ। এখানে হচ্ছে এই মনসা গাছ বলে সেই গাছ, বাঁশতলা। আর সাধারণ মানুষেরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই যাতায়াত করে এপার থেকে ঘাটের রাস্তায়। আচ্ছা, আপনারা কি এই হেঁটে ঘাটের রাস্তায় যাচ্ছেন, তাই তো? আর তেঁতুলতলা ঘাট থেকে? আচ্ছা, ওই পাশ থেকে কি আই প্লটে যাওয়া যায় না? কোথায়, ডাক্তারখানায় যাচ্ছেন নাকি? চোখের ডাক্তার। দেখুন এই দুজনকে দেখলেন, তারা ডাক্তারখানায় যাচ্ছে। তেঁতুলতলা ঘাট এখান থেকে প্রায় 5 কিলোমিটার। তাই এই যে জংলা পথটা, এই পথটা বেছে নিয়েছেন, অ্যাকচুয়ালি এটাই রাস্তা। আর ভেতর দিক থেকে যদি ঘুরে আসতে হয় তাহলে হয়তো অনেকটা দেরি লাগবে। তাই এনারা এই পথ ধরেই যাচ্ছেন ডাক্তার দেখাতে। আর অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে এখানে যারা ডাক্তার দেখাতে যাবেন এরা কিন্তু পাথর প্রতিমা বাজার হয়ে, ওই বাজারে যদি ডাক্তার বসে ভালো, না হলে পাথর প্রতিমার ভেতর দিকে আরও যেতে হবে। সারা দিন লেগে যায় একটা ডাক্তার দেখাতে গেলে। তাদের যে রুজি রুটি বা সারা যে দিনে যে ইনকামটা করবে সেই দিনটা পুরো নষ্ট হয় কিন্তু এই দ্বীপের মানুষদের। দেখুন অনেকটা হেঁটে আসার পরে দেখছি যে এখানেও আবার ট্রলার তৈরি করছে। আর এখানে কিছু মানুষ ঘুঁটে দিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন কত ট্রলার রয়েছে এখানে, তৈরি করছে, রং করছে। আর ওখানে ছোট ছোট নৌকাগুলো আছে, এগুলো সব হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য। তার মানে এটা দেখে আপনারা বুঝতে পারছেন এই বনশ্যামনগরের বাসিন্দারা তারা কিন্তু বেশিরভাগ মৎস্যজীবী, তারা মাছ টাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করেন। দেখুন কি সুন্দর একটা জায়গা। এই খাড়িতে যে সময় জল চলে আসবে তখন এই জায়গা থেকে সোজা নিয়ে চলে যাবে নৌকাটা, তারপরে নদীতে ফেলবে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাছের সরঞ্জাম রয়েছে। আচ্ছা এটা কি, এটা কি আমি বুঝতে পারছি না, কোনো পাখি হতে পারে, দাঁড়ান দেখি। ও কাঁকড়া ছিল। ও বিশাল বড় কাঁকড়া ছিল, দেখতে পাচ্ছেন, ভীষণ বড় কাঁকড়াটা। প্রায় কিলোখানিক সাইজ হবে। আমি দূর থেকে দেখে ও নড়ে উঠেছে, আমি ভেবেছি সাপ, ভয় পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। তাই আমার আগ্রহটা আরও বেড়ে গেছিল যে ওটা কী। তাই গিয়ে দেখলাম যে কাঁকড়া। তো যেটা বলছিলাম, এই যে প্রচুর ভেরিগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, আর ওই সামনে একটা যে ঘর দেখা যাচ্ছে, ওই ঘরে এখানে ওই চিংড়ির ডিম ফুটায় বা মিন ধরে মিনটাকে চাষ করে, চিংড়ির যে মিনটা সেটাকে চাষ করা হয়, বিভিন্ন মাছের যে চারাপোনা সেটাকে প্রসেস করা হয়, আর অনেক মাছ চাষও করে। তাই ওই যে ঘরটা আছে ওখানে তারা গার্ড দেন।
কি রাস্তাটা দেখুন আমি বেছে নিলাম। দেখুন এটা দেখে তো গা হাত পা চমকে উঠেছিল। বিশাল বড় সিংহের মতো লাগছে, বিরাট বড় কুকুর, রক্তাক্ত অবস্থায়। এটাকে মনে হচ্ছে কিছু অ্যাটাক করেছিল, দাঁড়ান দেখছি। এখানে আবার একটা ছাগল মরা রয়েছে। এই কুকুরটা, এই মা কুকুরটাকে মনে হচ্ছে কিছুতে অ্যাটাক করেছে। দেখুন কি অবস্থা হয়ে পড়ে রয়েছে, বিশাল বড় কিন্তু কুকুরটা। এটার গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, মনে হচ্ছে কুমিরে বা কিছুতে একটা অ্যাটাক করেছিল, তারপরে এই অবস্থায় রয়েছে। আর তার পাশেই দেখেন এই যে কুকুরটা, তার পাশেই ছাগলের মৃতদেহটা। এটার গলার পাশ দিয়ে পুরো কাটা রয়েছে, মানে ছেঁড়া রয়েছে, কিছুতে ধরেছিল হয়তো এটাকে। দেখুন ওখানে মাছ ধরছে মৎস্যজীবীরা, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন তারা জাল দিয়ে মাছ ধরছে, পেয়েছে কিনা জানি না, চলুন দেখাচ্ছি। তো সুন্দরবনীয় এলাকায় অনেক দ্বীপের মানুষরা আছে, যেমনটা ঠিক এই বনশ্যামনগরে এই দ্বীপের। তো তারা কিন্তু মানে বাংলাদেশে যে সমস্ত বেদে সম্প্রদায় আছে, যাদের পুরো জীবনটা নৌকার মধ্যে, এখানেও কিন্তু অনেক মানুষেরা আছে যারা হয়তো বেদে না, কিন্তু তাদের জীবনটা সম্পূর্ণ নৌকায়, মাছ কাঁকড়ার উপরে তাদের সারা মানে জীবনটা চলছে। দেখুন তাদের জামা প্যান্ট কাঁথা কাপড় সব শোকাতে দিয়েছে এই একটা নৌকা, এই একটা নৌকা, এখানেই তারা হয়তো থাকে। ওই দেখুন মাছ ধরছে। মাছ পেয়েছেন? মাছ পেয়েছেন কি? চিংড়ি? চিংড়ি নাকি? বড় বড়, ছোট ছোট? জাল ধরছেন ওনারা, কত কষ্টের এনাদের জীবন। ছোট ছোট, বড় নেই কিছু? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রামের ভেতরের জায়গার রাস্তাটা দেখুন মানে কেমন ভাবে নষ্ট হয়ে গেছে। সামনে যে বন্যা টন্যা হয়েছিল, সেই বন্যায় কিন্তু এই রাস্তাটার অবস্থা এরকম নষ্ট হয়ে গেছে। তো একটা বাড়ি দেখতে পাচ্ছি, আর ওই এক কাকু মাছ ধরছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখেন এক কাকু এক কাকিমা মাছ ধরছে। চলুন দেখে আসি কি মাছ পেলো। এটা আপনাদের বাড়ি? আসছি। দেখুন এই একটা বাড়ি, ওই একটা কি সুন্দর একটা মাটির বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এই বাড়িটা, এরই নাম সুন্দরবন। তো কাকুর বাড়িটার ভৌগোলিক পরিবেশ, এখানে পুকুর রয়েছে, এপাশেও পুকুর, ওইদিকে হচ্ছে নদী বাঁধ। আর বাড়িটা দেখেন উঁচু করা, আর নিচে মাটি দেওয়া, আর মাটিটা কতটা ফাটল ধরেছে। তার মানে বর্ষাতে এনাদের কি অবস্থা হয়, যে বন্যা টন্যা হলে মানে নিশ্চয়ই অবস্থা খারাপ হয়। আচ্ছা এটা কি চায়না হাঁস? চায়না হাঁস, বাহ কি সুন্দর। দেখুন গলার আওয়াজ কি, ঠান্ডা লেগেছে মনে হয়, উড়ে যাবে। ও কাকুরা মাছ ধরেছে, চলুন। কি মাছ? রূপচাঁদা? বাগদা চিংড়ি? ও আচ্ছা, রূপচাঁদা। কই বাগদা চিংড়ি? ওটা কি রিঠে মাছ নাকি? ওই যে ওটা ট্যাংরা মাছ মতো, ফারসে। আর তার ওই পাশে কি ট্যাংরা? এটা দেশি ট্যাংরা না তো মনে হয়, পেটে ডিম হয়ে গেছে। ডিম হয় না, ডিম হয়ে যাবে আবার বর্ষা পড়ে গেলে। এই যে ওই যে ওই যে চিংড়ি, চিংড়ি এই যে ছাটি চিংড়ি, এগুলো যে বাগদা চিংড়ি। ওই বাগদা চিংড়ি, ওই যে কালারিংটা দেখি, কালারিংটা এইটা হচ্ছে বাগদা চিংড়ি। এটা ছোট বড় আছে। ও আচ্ছা, এইসব মাছ যে আছে, এইসব মাছ। বাহ, আপনাদের তার মানে মাছ তো কিনে খেতে হয় না? মাছ কিনে খেতে হয় না, মাছ নদীর মাছও আছে। এইখানে আমাদের লুকো আছে। কাকুরা কি নৌকা নিয়ে মাছ টাছ ধরতে যান? আমরা ওই বাইরে যাই বাঘ জঙ্গলে, ওখানে মাছ ধরতে যাই। বাঘের জঙ্গলে? হ্যাঁ। তার মানে তো জীবন হাতে নিয়ে যেতে হয়? হ্যাঁ, আমাদের সবসময় জীবন হাতে নাকি। আগের দিনে গেছিলাম, চলে এসেছি। বাঘের সাথে মানে দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হয়। বাঘ কুমির? কুমির বাঘ, বড় বড় কুমির বাঘ জালে পড়ে অনেকের। জালে পড়ে বাঘ? জাল কুমির জালে, যে জাল আমরা যে নদীতে জাল আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই জালের মধ্যে ঢুকে যায়। ওইখানে লুকো দেখে আসে না? আচ্ছা, ওই যে বেড় জাল আছে, হ্যাঁ, ওইগুলো আমরা জাল টাল তো কেটে যায় মনে হয়। জাল অনেক সময় কেটে দেয়। কুমির গুলো কি তার মানে ছাড়িয়ে তারপর আবার জলে দিয়ে আবার জাল দিতে হয়, আবার জাল ছাড়াই করে আবার ঘরে আবার জাল। সেই সময় ভয় লাগে না নাকি? ভয় থাকলেও কি হবে, আমাদের তো জীবন, ওইটাই তো মাছ ধরতে হয়, বাঁচতে হয় জীবন নিয়ে। দেখুন শুনুন এইসব মানুষের জীবনের কষ্ট। আচ্ছা এই আপনার বাড়িটা একেবারে তটের পাশে, তাই এই যে সামনে যে ঝড় বর্ষা বা বর্ষা হলে নদী বাঁধ ঝেপে জল ঢুকে যায়,
তখন বাড়িতে থাকতে পারেন নাকি? থাকতে পারে না, অন্য ওই যে দোতলা বাড়ি বাড়ি ভিতরে থাকে। আচ্ছা, আবার অনেকে ফ্ল্যাট সেন্টার থাকে, ওখানে চলে যেতে হয়। ফ্ল্যাট সেন্টার আপনাদের এই বনশ্যামনগরে আছে? আছে, বনসংগরে আছে, একবারে সেই 8 গেট টাকি এখানে। আর বড় স্কুল আছে বড় বনসংগরে। এখান থেকে সে কতটা দূর? হ্যাঁ অনেকটা দূর, আপাতত 8 মাইল দূর আছে। 8 মাইল? হ্যাঁ, আর মানে 8 কিলোমিটার দূর হবে। এবার লাস্ট সেই মানে লাস্ট সীমানায় আছে। আর স্কুলটা আছে এখান থেকে 15 মিনিট যেতে হবে। ও আচ্ছা, 15 মিনিটের মধ্যে। ও আচ্ছা, তা কিন্তু সমস্যা একটাই আপনাদের, যে রাত বেরাত যদি হিট করে তাহলে আপনাদের আগের থেকে আপনারা যদি খবর টবর দেখেন তো নয়, এই থানা থেকে দিয়ে দেয়, আগে থেকে খবর আমরা দেখে নিই যে এরকম একটা পরিস্থিতি হবে। অঞ্চল থেকে আমাদের প্রচার করে দেয়, মাইক দিয়ে প্রচার করলে আমরা চলে যাই। এইসব গাছ উড়িয়ে চলে গেছে আগের বারে। ও আচ্ছা, এগুলো মানে আরো অন্যান্য গাছ ছিল তার মানে? ছিল, পড়ে গেছে, ওই সব গাছ কেটেছে, ওগুলো পড়ে গেছে। আচ্ছা, কাকিমার বাড়ি কোথায় ছিল? আচ্ছা, এটা কি শুয়োরের পায়ের দাগ? না না, এটা ছাগলের পায়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটা এরকমই খুর হয় তো ওদের, ওর জন্য বলছি। সেটা নদী থাকে। কাকিমার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি 15 নম্বরে। 5 নম্বর মন্দিরের ঘাট। মানে কি এই বনশ্যামনগরের মধ্যে? না না না, 15 নম্বরটা আছে কাকদ্বীপ লাইনে। কাকদ্বীপ লাইনে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওখানে আমার বাপের বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আজকে গেছিলেন সকালে নাকি? আজকে স্যার রাতে গিয়েছিলাম, সকালে চলে এসেছি। ও রাত্রে কাজে যেতে হয়? রাত্রে যেতে হয়, প্রতিদিন বিকালে 3টার সময় বেরিয়ে, যখন তিথি ধরে যেতে হয়। ও মানে মাছ ধরারও তিথি থাকে? হ্যাঁ। নালে মাছ হয় না? না। গন গন? হ্যাঁ, গন, যেটা গন বলে। আচ্ছা। এই যে জোয়ার হবে, এই জোয়ার আমরা বেরিয়ে যাবো। আচ্ছা। রাত্রে ভাটা জোয়ার নিয়ে উঠে আসবো, আবার এসে আমরা ওই মাছ ধরে রাত্রে পাথরে যাবো। পাথর যে আছে ওখানে, পাথর পেরিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, পাথর প্রতিমা। পাথর প্রতিমায় গিয়ে ওখান থেকে গাড়ি যাবে কাকদ্বীপ। আচ্ছা, কাকদ্বীপে মাছ বিক্রি হবে, ও মাছ গাড়ি চলে যাবে, আবার মাছ বিক্রি করে এলে আবার সেই লোক এলে আবার আমরা চলে যাবো। ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়েরা আছে নাকি? হ্যাঁ, আমার ছেলে মেয়ে আছে, 2 ছেলে 1 মেয়ে। তা পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে। একটা মেয়ে এই বছর এইচএস দিবে, আর 2টো ছেলে বাইরে। আচ্ছা, কলেজ তো নেই, তার মানে পাথর প্রতিমাতে যেতে হয়? পাথর নিয়ে কলেজে পড়তে হয়। ও আচ্ছা আচ্ছা। না আমার কি বনশ্যামনগরে আছে? না, পড়াশোনা কলেজ নেই, বনশ্যামনগরে কলেজ নেই? নেই। আচ্ছা, আপনাদের এটাই তো বনশ্যামনগর, একটা ছোট আর একটা বড়? বড়, আচ্ছা, একটা ছোট বনশ্যাম, ওটা বড় বনশ্যাম। বড় বনশ্যাম। ঠিক আছে কাকু, ভালো থাকবেন, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। সাবধানে থাকবেন। আপনি যা বললেন যে বাঘের সাথে দেখা হয়, দেখা হয় তো বাবা। তো দেখলেন এইসব মানুষের জীবনটা কত সংগ্রামী, কত মানে ভয়ের মধ্যে দিয়ে তাদের মানে দিন কাটে আর কি। প্রতিদিন বাঘের জঙ্গলে যেতে হয় মাছ কাঁকড়া ধরার জন্য, যেটাই তাদের জীবনের যে অর্থ বা উপার্জন, সেটাই করা হয়। দেখুন আর একটা কি সুন্দর বাড়ি। এখানে দেখুন ছোট ছোট কালভার্ট করা রয়েছে। এই কালভার্টের এই যে খাড়ি দিয়ে ডাইরেক্ট নদীর সাথে এটা যোগাযোগ, সেই খাড়ি দিয়ে এই যে ড্রেনেজ মতো সিস্টেম করা, এখানে জল টল ঢোকে। আর এটা হচ্ছে এক পাড়াগা, দেখুন একেবারে মাটির রাস্তা। তার মানে বর্ষাকালে যে কি পরিস্থিতি হয় এনাদের একবার ভাবুন। দেখুন এই সেই কি সুন্দর বাড়িটা দূর থেকে দেখছিলাম। বাড়ির সামনে দেখুন একটা এই যে এটা কি ফুল গাছ বলে, এটা মাধবীলতা খুব সম্ভবত। দেখুন কি সুন্দর লাগছে বাড়িটা। ডোয়াটা লেপছিলেন হয়তো আজকে মাটি দিয়ে, আর খেজুরের ইয়ে দিয়ে বেড়া দিয়েছেন। কি সুন্দর বাড়িটা দেখুন। বাড়িতে কেউ নেই, নিশ্চয়ই কাজে টাজে গেছে। তো চলুন যাই এবার আরো ভেতরটায়। তাই যেতে যেতে একটা ফলের গাছ দেখলাম। এটা কি ফল আমার জানা নেই। দেখুন 2 রকম কালার, যদি আপনাদের কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দাঁড়ান আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। কালারটা দেখুন, মানে রেড অ্যান্ড ব্ল্যাক। দেখুন কি ফল আমার আইডিয়াই নেই একদম। পুরো 2 রকম কালার, রেড অ্যান্ড ব্ল্যাক, কি সুন্দর লাগছে। তো চলুন এবার ভেতর দিকে ঢোকা যাক গ্রামের। দেখুন এই মাটির রাস্তা, এখানে একটা গাছ ছিল বড়, যেটা ভেঙে গেছে। আর এখানকার মানুষজনের দেখুন বাড়িঘর, কি সুন্দর মাটির বাড়ি। সামনে ওটা খুব সম্ভবত মনে হয় কোনো মন্দির টন্দির করা। আর বাড়িটা এনাদের যোগাযোগ ব্যবস্থা যেটা যেইভাবে হয় সেটা দেখুন। যেহেতু সামনে একটা খাড়ি বা খাল মতো আছে, দেখুন এই একটা বাড়ি, এটা মনে হচ্ছে গোয়াল ঘর। এ দেখেন এই বাড়িতে যাতায়াত করতে হয় কিভাবে। দেখেন এই যে একটা পোল ফেলানো আছে, কারেন্টের পোল, আর এটা হচ্ছে খাড়ি মতো রয়েছে, এইভাবেই যেতে হয়। আর বাড়িটা দেখেন, বাড়িটার বৈশিষ্ট্য কি সুন্দর। ওই পাশে হয়তো ওনারা এখন পাকা বাড়ি করেছেন, কিন্তু এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই বাড়ির সামনেটা দেখুন, সামনে রয়েছে কি সুন্দর এক পুকুর, আর পুকুরের চারি সাইডে যে নারকেল গাছগুলো না, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে সামনে প্রচুর ছাগল রয়েছে তাদের,
দেখতে পাচ্ছেন খাড়িটা কেমন রয়েছে, এই পাশে এই খাড়ির এই দুই পাশেই কিন্তু বাড়ি। দেখেন এই পাথরপতি এই বনশ্যামনগর ব্লকের মধ্যে কত সুন্দর সুন্দর বাড়িও রয়েছে। বনশ্যামনগরে গ্রামের মধ্যে একটা বাড়ি দেখেন, তবে এই বাড়িটা বিশেষ করে বর্ষাকালে যে কি অবস্থা হয় ঝড়ঝঞ্ঝাতে। আচ্ছা, এটা কি আগে পাকা ছিল, এগুলো ভেঙে চুরে পড়েছে নাকি? আপনি কি মাছ ধরতে গেছিলেন? কোথায় গেছিলেন? নদী। নদী মানে ওই বাঘের জঙ্গল? না না, সামনে। এই সামনে? ও আচ্ছা আচ্ছা। বাবা ভীষণ বড় বড় কাঁকড়া তো বাবা, এটা তো ভীষণ বড় সাইজ। আচ্ছা, এই একটা কাঁকড়া কততে বিক্রি হয়? 400 টাকা কেজি। 400 টাকা কিলো? আচ্ছা আচ্ছা কাকু, এইটা কি ফল দেখুন তো, আপনাদের এখানকারেরই গাছে? কি ফল? কাঁচ ফল। কাঁচ ফল, সাদা কালো। ওই সামনে একটা গাছ ছিল, ওখানে দেখছিলাম হয়ে রয়েছে। আচ্ছা, এই কত টাকার হয়েছে আপনার এই মাছ আজকে ধরেছেন যে? কত হবে ঠিক নেই, আমার পালাই নেই মাপ করলে। এটা এটা কোথায় দেন আপনি? পাথরে। ও, এখান থেকে পাথর প্রতিমা আপনার নৌকা পার হয়ে যেতে হবে। ও আচ্ছা, আপনি কি এই কাজই করেন শুধু তাহলে? জালে যাই। ও মানে বড় বড় ট্রলারে যান? ট্রলারে জালে মানে কোচিয়া লুকায়। ও আচ্ছা আচ্ছা, কোচিয়া লুকায় যাই। ও আচ্ছা আচ্ছা। এ শুধু কি আপনি কি মানে এই শুধু কাঁকড়াই ধরেন না আরো অন্য কিছু? মাছটা সব মাছ পান? মানে যে সময় ট্রলারে যান সেই সময় তো মনে হয় একটা ভয় থাকে জীবনের। ওই প্রত্যেকটার কি করতে হয়? দড়ি দিয়ে বাঁধতে হয়, না হলে কামড়াবে, তাই তো? হ্যাঁ, দাঁড়া ভেঙে দিবি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া ভেঙে দিলে আর দাম কম। ও ওইটা ভাঙা যাবে না, তাই তো? না ভেঙে ওইটা বেঁধে দিতে হবে। দেখুন বাঁধার টেকনিকটা আমি দেখাচ্ছি আপনাদের, কাকুরা কিভাবে বাঁধে যাতে কামড়াতে না পারে। হ্যাঁ, দুটো করে পেঁচ। আচ্ছা, এই কাঁকড়া দিয়ে তো একটা চাটনি করে না তেঁতুল পাতা দিয়ে? হ্যাঁ, টক করে। টক, সেটা কি খুব টেস্টি? হ্যাঁ, মানে আমি শুনেছি সুন্দরবনের লোকেরা এই কাঁকড়া দিয়ে একটা চাটনি মতো করে। কাকু, এই কাঁকড়া যদি একটা কেউ কিনতে চাই, এক এক পিস আপনি কত নেবেন? এই যে বড় সাইজটা, ওটা ওজন করতে হবে না এমনি এক একটা সাইজ আপনারা বিক্রি করেন কত করে? ওজন। ওজন করে? হ্যাঁ, পাল্লা। এর যা ওজন আছে কত আসতে পারে আন্দাজ? 200 গ্রাম, মানে কত? 80 টাকা দাম পড়বে। 80 টাকা এই পিস, তাই তো? দেখুন, তার মানে যে সমস্ত টুরিস্ট ডেস্টিনেশনে এই একটা করে কাঁকড়া দেয় 200 টাকা মতো, 200 থেকে 300 টাকা নেয়, আর সেটা এখানে কিন্তু মানে 80 টাকা 45 টাকা, মানে ছোট বড় যার ওজন যেরকম হবে সেই অনুযায়ী দামটা হয়। দেখুন এই জায়গার মানুষরা তাদের বাড়িঘরের অবস্থা দেখুন, এই যে ঘাট মতো করা। আচ্ছা, এখানে দাঁড়ানো যাবে? ভেঙে পড়বো না তো? দাঁড়াও না, পড়লে পড়বে, এরকম একটা ব্যাপার, তাই তো? আচ্ছা কাকিমা, আপনাদের এই কাপড় কাজা, যে বাসন মাজা টাজা সব কি পুকুরের জলেই? পুকুরে জল হয়। মানে আপনাদের কি কল নেই? ওই তো কল একটা আছে, তুমি টিউবওয়েলের জল কত নিয়েছো? আচ্ছা, আপনাদের এই কোনো কল টল নেই যে 32 পাইপ টাইপের? ওই তো পাইপের কল দিয়ে গেছে। জল আসে ওতে? না, আসেনি এখনো আসেনি। তার মানে আপনাদের খাওয়ার জলটা কোথা থেকে আসে? ও বাড়িতে আছে? বাড়ির পাশে আছে, বাড়িতে নেই। মানে আপনাদের পাড়া গায়ে একটা এরকম, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ওর জন্য আপনাদের বাসন মাজা, কাপড় কাচা, মুখ ধোয়া সব এই এরকম, তাই তো? স্নানও তো করেন নিশ্চয়ই। আবার এখানে মাছও চাষ করা আছে, মানে মাছ টাছ এখান থেকে আপনাদের, তার মানে মাছ কিনে খেতে হয় না? আর বাড়ির লোকজনে তো মাছ ধরে? ও আচ্ছা আচ্ছা। দেখো বাড়িতে কেউ কি স্কুলে পড়ে না? তাদের স্কুল ব্যাগ ধুয়ে দিতে হয়। এই যে কাদা লাগা কেন স্কুল ব্যাগে? ও আচ্ছা আচ্ছা, ওর জন্য ধুয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, চললাম, ভালো থাকবেন। দেখুন এখানে জাল পাতিয়ে রেখেছে, মানে খাড়িতে জল ঢুকে যা মাছ হবে হয়তো এই বাড়ির লোকেদের। আপনাদের এইটা নাকি? ও আচ্ছা, কি অবস্থা দেখুন বাড়িটা। এই একটা কারেন্টের পোল ফেলানো আছে। আচ্ছা, এর উপর দিয়ে সাইকেল টাইকেল নিয়ে যেতে অসুবিধা হয় না? ভয় লাগে? ওটা কি চাপা দিয়ে রেখেছেন? মাছ নাকি ওর মধ্যে? ও মুরগি। দেখুন কি রিস্ক। এখান থেকে ছাগল টাগল যাতায়াত করে? পড়ে যায় কখনো? বাবা, এবার আমি না পড়ে যাই। দেখুন কিভাবে যেতে হচ্ছে। একটা এখানে যদি কোনো ধরার জায়গা হতো, মানে বাঁশ দিয়ে খুঁটি করে, তাও একটা। এটা হচ্ছে এনাদের বাড়ি। দেখুন ওপাশে এটা রান্নাঘর মনে হয় নাকি? না না, এটা আমাদের বাথরুম। ও আচ্ছা, এইটা বাথরুম আর এইটা রান্নাঘর।
দেখুন বাড়িটার অবস্থা কেমন, কি অবস্থা দেখুন। আচ্ছা এটা কি মুরগি? আচ্ছা এখানে নাকি এই মুরগি টুরগি কটাস বা ভোদর এই সমস্ত নাকি খুব উপদ্রব হয়, হ্যাঁ হ্যাঁ মানে কি মুরগি টুরগি নিয়ে চলে যায়? হ্যাঁ মুরগি নিয়ে চলে যায়। সেটা কখন অ্যাটাক করে তারা? ওই সন্ধ্যার সময় আর কি। সন্ধ্যার সময়? এই জল থেকে ওঠে নাকি? এই এখন ধান জমিতে জল শুকনো হয়ে গেছে, আচ্ছা এই শুকনোর মধ্যে থেকে এসে মুরগি ধরে নিয়ে চলে যায়। মানে আপনাদের এই গ্রামে প্রচুর হয় এরকম? প্রচুর প্রচুর প্রচুর, প্রায় সময় তো এরকম। তা আপনারা তাড়ান কি করে ওকে? তারপরে ওই আওয়াজ পেলে, মুরগির আওয়াজ পেলে বেরিয়ে আসি, ও আচ্ছা এসে তখন তাড়া তাড়া করি, তখন পালিয়ে যায়। হয় মুরগি যদি ধরতে পারে মুরগি আচ্ছা নিয়ে পালিয়ে যায়। কটাসটা মানে কেমন সেটা? ওই বিড়ালের মতন দেখতে। ও আচ্ছা, আর ভোদর সেটাও কি? সেটা ওই কুকুরের মতন দেখতে আর কি, ও আচ্ছা, মুখ একটু ছুচানো এরকম। ও আচ্ছা আচ্ছা, এরকম। শিয়াল টিয়ালও তার মানে আসে? হ্যাঁ হ্যাঁ ওই মুখ ছুচানো গুলো। আর ও আচ্ছা আচ্ছা, কটাস যেটা হয় সেটা বিড়ালের মতন দেখতে। ও আচ্ছা, আপনারা সেটাকে কটাস বলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন কিভাবে কষ্টে থাকে। আর এইটা হচ্ছে রান্নাঘর তাই তো? আর এই পাশে কি করছেন? ও ইয়ে করছেন? আছে, উঠোন আছে, ও আচ্ছা আচ্ছা, এটা উঠোন বসার জায়গা। 5টা ঘর আছে। দেখুন এনাদের এই পায়খানাটার অবস্থা দেখুন কেমন, মানে একদম ছোট্ট, তার মানে ঝড় বাতাস হলে এটাকে তো পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে। একটু অছাড়ে আছে বলে তাই টিকে আছে। ইনি এটা এই যে ফসল ইয়ে কাটছেন, তা সবজি তাই তো? এইটা কি আপনাদেরই জমি নাকি? আর এই পুকুর আপনাদের? তার মানে মাছ তো কিনে খেতে হয় না নিশ্চয়ই? হ্যাঁ কিনে খাওয়া, এখন পুকুরে মাছ তো ছোট ছোট। ও আচ্ছা আচ্ছা। ওগুলো কোনো স্বাদ নেই, খেতে ভালো আচ্ছা লাগে কাকু কি কাজ করেন? না। আমাদের এই খাটাখাটনি করে, এই জমি জমাতে চাষবাসে খাটাখাটনি করেই চলে। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ দুই ছেলে। তো পড়াশোনা করে নাকি? হ্যাঁ ছেলেটা ওই 5-এ পড়ে, ও আচ্ছা, ছোট। ছোট ছেলেটা। আর বড় ছেলেটা বিয়ে করেছে, এই বৌমা। ও আচ্ছা আচ্ছা, এই যে বৌমা তাই সংসারের কাজ করছে, বা খুব ভালো। বৌমার বাড়ি কোথায় ছিল? রায়দিঘি, বাপের রায়দিঘি? মানে রায়দিঘি থেকে জি প্লট আসা যায় তাই তো? ও আচ্ছা আচ্ছা, মানে সুন্দরবনেরই লোক? ও আচ্ছা আচ্ছা। দেখুন এই যে এই কাকুর এই যে বৌমা এসছে, আচ্ছা আপনি কি বললেন আর একবার বলুন। এখানে রাস্তা প্রচুর খারাপ, এমনকি ইটের রাস্তাও হয়নি, মাটির রাস্তা, বর্ষাকালে তো বুঝতেই। আচ্ছা বিয়ে হয়ে আসার পরে এই রাস্তা দেখে মানে অনুভূতি কেমন ছিল? ওই কি মানে এই যে রেমাল যে ঝড়টা গেল বা ইয়ে গেল, তার আগে আসা হয়েছে না পরে? পরে। ও রেমাল ঝড়ের পরে? তাহলে রেমাল ঝড়ের ওই অনুভূতি হতো, তাহলে তো মনে হয় ভয়তে বাপের বাড়ি চলে যেত বৌমা আপনাদের। এই বৃষ্টির সময় আচ্ছা, বাচ্চা স্কুল যেতে যা কষ্ট হয় সে উপরওয়ালা থাকে জানেন। মানে হ্যাঁ আমি ওখান থেকে হেঁটে আসছি, দেখছি চোখে জল আসার মতন কাজ আর তখন সাইকেল নিতে পারেনি, মানে হাঁটিয়া কষ্ট এত হয়। হাঁটিয়ে আধা ঘন্টা দিতে হয়। এই রাস্তা একটা সব জায়গায় রাস্তা হয়ে গেছে, আমাদের এই দিকটা এমন এথের মানে পার্টিগত ব্যাপার নিয়ে আবার সেই মানে খুব সে যাই হোক সরকারের দ্বারা আপনাদের এই রাস্তাটা এখনো হয়নি। এই রাস্তাটা হয়ে গেলে সুবিধা। এই ধরো বাজার যাই কি বাচ্চা স্কুল যায়, আপনাদের বিশেষ করে এই যে সময় যদি কোনো মুহূর্ত রোগী টুগি হয় তাদেরকে নিয়ে যেতে গেলে তো অসুবিধা, আরো অসুবিধা। কিন্তু নৌকা পথ কোনো এ নেই, নৌকা ঠিক করো তারপরে নিয়ে যাও। আর নৌকাতে তো অনেক ভাড়া নেয় নিশ্চয়ই? হ্যাঁ লিলবে, ধরো রাত্রে যদি এখন নৌকা নিয়ে যায় পাথর পৌঁছাতে 1500 টাকা খরচা। পাথর প্রতিমা পৌঁছাতে 1500 টাকা? হ্যাঁ রাত্রে যখন রিজার্ভ করতে হবে? হ্যাঁ রিজার্ভ মানে 1500 কমে যাবনি, 1000 কমে যাবনি। তারপরে দ্বিতীয় কথা এইখানে এই দোলাই করে রুগী নিয়ে যেতে হয়, একটা মেশিন ভ্যান কি দোলাই মানে কাদার মধ্যে, মানে দোলার মধ্যে কি। হ্যাঁ ও আচ্ছা, দোলা মানে পালকির মতন করে নিয়ে যেতে হয়। কেন এখানে তোমার টোটো ঢুকবে নি, তো মাটির রাস্তায় টোটো ঢুকবে, বৃষ্টি হয়ে গেল টোটো উল্টে যাবে। হ্যাঁ রাস্তাটা তুমি দেখে দেখে যাও যে টোটো ঢুকে কিনা। প্রচুর মানে এই তো লোকেদের বাথরুম হচ্ছে, ইটা ভ্যানে করে নিয়ে আসছে, সে রাস্তার অবস্থা দেখছে পুরো গর্ত হয়ে ঢুকে যাচ্ছে। মানে ওই ভ্যান বা গাড়ি ঢুকতে, হ্যাঁ গাড়ি তো ঢুকতেই পারে না, ঢুকতেই পারে না। ভিতর কিন্তু দিকটা যখন লোক খারাপ না, মোটামুটি ইটা মাল নিয়ে আসে তখন ঘর বাথরুম তো। আচ্ছা আমি একটা জিনিস শুনেছি, আপনাদের এই দ্বীপে মানে এই বনশ্যামনগর, এটা ছোট বনশ্যামনগর, বড় বনশ্যামনগর দুটো একসাথে, তা যেহেতু মেন আপনাদের ভূখণ্ড হচ্ছে পাথর প্রতিমার সাথে যোগাযোগ করেন তাই তো? পাথর প্রতিমার হ্যাঁ সুবিধা, তারপর বিভিন্ন ধরনের মালপত্র, কাঁচামালের আনাজ, এই বিল্ডার্স এর মালপত্র। তা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যখন বিল্ডার্স এর মাল আনেন, মানে তার যে খরচটা সেটা নাকি অনেক বেশি পড়ে, বহু। এই জন্য আমাদের এখন ইটের বালির রেট বেশি। তার মানে আপনাদের এই বনশ্যামনগর ও সুন্দরবনের আইল্যান্ডের বিভিন্ন দ্বীপে যাদের এই যে এরকম ধরনের বাড়ি আছে, তারা সত্যি ভীষণ বড় লোক মানে অনেক পরিশ্রম করে করছেন, মানে আর তো অর্থবিত্ত আর কি তারা তাদের আছে। তার কারণ যে ইট বালির যে দাম সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে। হ্যাঁ
ক্যানিং খরচ মানে বেশি পড়ে যায় তো, হ্যাঁ ক্যানিং কস্টটা খুব বেশি বেশি পড়ে যায়। ক্যানিং কস্ট। এখন 100 ফুট বালি আনতে যাবে 10,000 টাকা। 100 সিএফটি, হ্যাঁ হ্যাঁ, সিএফটি মানে লরির একটা মাপ থাকে। না সেফটি না, মানে 100 ফুট, ও মানে 100 ফুট, 100 ফুটের বালির দাম আছে কমসে কম 10,000 টাকা, টোন যাবে 13-14,000 টাকা এইসব। তার মানে ইনকাম প্রচুর না থাকলে এখানে বাড়ি করার স্বপ্ন বৃথা। 1000 ইটের দাম হচ্ছে 15-16,000 টাকা। 16,000 টাকা, হ্যাঁ আমাদের ওখানে যেরকম 10-11,000 টাকা। সেটা আপনাদের এই যে খরচটা, বহন খরচ, সেটা দিয়ে 15-16,000 টাকা পড়ে যায়। এই তো এই ঘরটা ওই যে 5-7 বছর ধরে করতেছি, মানে এখনো শুধু পাঁচিলটা তৈরি করা হয়েছে। দেখুন এই কাকুর স্বপ্ন বাড়ির, মানে এই যে বাড়ির স্বপ্নটা এই পর্যন্তই পড়ে আছে। 5-7 বছর ধরে উনি এইটুখানি করতে পেরেছে, কেননা নিজের উপরে সংসার চালিয়ে সবকিছু চালিয়ে খরচ দিয়ে টানাটানির ব্যাপার। পেলে উঠতে হবে তো। আচ্ছা, আপনাদের এই প্রত্যেকটা বাড়ির টালি হোক বা এরকম অ্যাডবেস্টার হোক, এই যে জালটা কেন দেওয়া? ঝড়ের জন্য। ঘরের জন্য খাঁচা মানে হয়েছে। ঝড়ে কি উড়িয়ে নিয়ে যাবে তাই? ওই যে তার মানে এরকম আগে অনেক হয়েছে আপনাদের? এই যে দড়ি দিয়ে খেঁচে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, এই দড়ি দিয়ে নিচে খুঁটো দিয়ে পুঁতে রাখা, মানে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। একটু একটু হ্যাঁ দেখেন কত মানে বুদ্ধি করে চলতে হয়। সতর্ক একটু থাকা আগে থেকে। রাত্রে ধরো যতই ঝড় হোক না কেন, রাত্রে ধরো এই অ্যালবাস্টারটা যদি উড়ে যায়, আমি ফ্যামিলিটা নিয়ে কোথায় যাবো? কোথায় যাবেন? হ্যাঁ আচ্ছা, আপনাদের এখানে তো শুনেছি একটা ইয়ে আছে, এই ফ্ল্যাট সেন্টার রয়েছে। ফ্ল্যাশ সেন্টার কোথায়? এখানে নেই। হ্যাঁ বনশ্যামনগরে আছে। তখন ওই যে স্কুলটা সামনের দিকে। অনেকটা যেতে হয়। আচ্ছা আচ্ছা, রাত বেরাত যদি এরকম বিপদ হয় তাহলে যাবেন কি করে? যাওয়া সম্ভব না। ঠিক আছে কাকু, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। চললাম, ঘুরে যাবো আবার এসে। তো দেখেন এইসব মানুষের, তাদের সাথে না মিশলে তাদের জীবনের যে কষ্ট, যে সংগ্রামটা, সেটা বোঝা যায় না। দাঁড়ান বলছি, তার আগে আমি পার হয়ে নিই। তো এনাদের জীবনটা সত্যি একেবারে অন্যরকম। দেখুন কিভাবে পার হতে হয় কাকুকে, মানে ইনি যে সময় বয়স বেশি হবে সেই সময় নিশ্চয়ই এই রাস্তাটিতে আর পার হতে পারবেন না। কি করে পার হবেন? তার কারণ এই যে জায়গাটা দিয়ে আসতে চলতে গেলে যে ভেঙে চুরে যাওয়ার ভয় আছে, পোলটা হয়তো না ভাঙলেও পড়ে যাওয়ার ভ্যালে আছে। এখানে ভীষণ মানে ব্যালেন্স লাগবে। যদিও তারা এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, তবুও কিন্তু একটা রিস্ক থেকেই যায়। তো এই বনশ্যামনগর, এই জায়গাটার মানুষরা কিন্তু এরকমভাবেই থাকে। হয়তো এই প্রকৃতিটা অনেক সুন্দর, কিন্তু তার মধ্যেও শত আর্তনাদ, শত বেদনার মানে কষ্ট তারা বুকে নিয়ে জীবনটা এখানে অতিবাহিত করছেন। দেখুন সামনে কি সুন্দর এক পুকুর, আর তার পাশে পুকুর লাগোয়া এক সুন্দর বাড়ি। তবে এখানকার রাস্তা দেখুন কি অবস্থা। এই মাটির গাড়ি, ইটের গাড়ি যে সময় যায়, যারা দূর দূরান্তে বাড়িঘর তৈরি করে, তার জন্য কিন্তু রাস্তাটার হাল এরকম। আর বিশেষ করে সব থেকে বেশি এনাদের কষ্ট হয় সেটা হচ্ছে বর্ষাকালে। দেখুন এটা কি আপনাদের বাড়ি? এটা এটা রান্নাঘর? তাহলে বাড়ি কোনটা আপনাদের? কোনটা? ওর ভিতরে আবার যেতে হয়? ও আচ্ছা, এই পুকুর লাগোয়া। তাই আচ্ছা, আপনাদের তো মাছ মনে হয় কিনে খেতে হয় না, তাই না? এখানকার লোকেদের প্রত্যেকজনের বাড়িতে একটা করে সুন্দর পুকুর, ঠিক না? হচ্ছে কাকু। কাকু ভালো আছেন? কাকু কি কাজ করেন কাকু? না কিছু কাজ নেই। আচ্ছা, আপনার মাথার এখানে এই ফুলাটা এটা কি করে হলো? ও টিউমার। ও আচ্ছা আচ্ছা। আপনাদের এখানকার এই যে মানে দ্বীপের লোকজনেরা বেশিরভাগ তো মনে হয় মাছ, কাঁকড়া এবং টলারে গিয়েই কাজ বাজ করে, তাই তো? ও আপনি আগে ট্রলারে যেতেন? তার মানে তো ফ্যামিলি রেখে জীবন হাতে নিয়ে 10 দিন 15 দিন, অনেক অভিজ্ঞতা আছে তার মানে এনার। আমিও প্রায় 18 বছর আগে গেছি একটা। তার মানে ট্রলারে গিয়ে তো বাঘের সাথে দেখা, কুমিরের সাথে দেখা? না, কুমির দেখতে পাবে না, ওই বড় নদীতে কুমির পাবে না। আচ্ছা, খাড়ির মধ্যে গেলে বাঘ কুমিরের ব্যাপার, তাই তো? তার মানে বড় নদীতে আপনারা যে সময় যান, ওই তুফান ঝড় টরের মধ্যেও তো পড়তে হচ্ছে অনেক, অনেকবার। না জীবন পুরো হাতে নিয়ে। ও প্রচুর রিস্কের ব্যাপার। ও ফিরে আসা মানে ওটা সম্পূর্ণ মা গঙ্গার উপরে নির্ভর। মানে যারা ফিরে আসেন, এসে বারে ভাগ্যবান মনে হয় এরকম। আচ্ছা, এই ঘিরে দিয়েছেন কেন? ওই কটাস চলে আইসে তো আইসা। কটাস মানে কটাস, ওই ভোদর এগুলো? হ্যাঁ, শিয়াল টিয়াল উৎপাত হয় খুব? চলে আইসা এই জাল ঘেরা থাকলে আর খাবে না। ও আচ্ছা, নিয়ে চলে যায়, তাই তো? ও এটা কি দেশি মুরগি নাকি? বাবা বিশাল বড় মুরগি দেখুন। ও প্রত্যেকটা মুরগির ঘরটার সব ঘেরা রয়েছে। তার কারণ আপনারা বুঝতে পারলেন, এই কটাস বা ভোদর, শিয়াল এইসব কিন্তু খুব উৎপাত। মানে এখানকার দিনের বেলা এসে কি অবস্থা।
এই দেখুন, এটা হচ্ছে রান্নাঘরের এই সামনে, এটা বাইরের রান্নাঘর নাকি? কি সুন্দর উনান দেখেন, 3খানা উনান, মানে একটা দিক দিয়ে জাল দেবে, একটা ভাত একটা তরকারি হয়ে যাবে। আর এটা আবার আলাদা। আমাদের বেশিরভাগ গ্যাস ওভেন, হ্যাঁ একেবারেই নেই, পাওয়াই যায় না। ওর জন্যই তো কি সুন্দর দেখুন এই জায়গাটা, কি সুন্দর নারকেল গাছ। আর এইটা হচ্ছে আপনাদের কি রান্নাঘর, তাই তো? ও আপনাদেরও গ্যাস সার্ভিস আছে দেখছি। ও আচ্ছা আচ্ছা। আর ওই যে উনুন, ওই ভেতরেও আবার উনুন 2খানা 3খানা দেখুন। আর এখানে প্রচুর ছোট ছোট ছেলেপিলেরা একটা ভাঙা গাছ, সেই গাছের মধ্যে তারা খেলা করছে। আর এই যে হচ্ছে ঘাট, এখানে বেশিরভাগ মানুষেরা তারা কিন্তু এই ঘাট, এই যে ঘাট বাঁধাই করা আছে পুকুরের, নিজস্ব পুকুরেই থালা বাসন, মুখ ধোয়া, তারপর আর কি এই জল দিয়ে কাপড় কাচা টাচা সবকিছু করা হয়, ঠিক তো? ঠিক। এই তোমরা কি করছো, স্নান করছো নাকি? স্নান করার আগে যদি পড়ে যাও জলে, পড়লে কিছু হবে না? পড়লে স্নান হয়ে যাবে, তাই তো? পড়াশোনা করো? কোন কোন ক্লাস? 5। আর তুমি কিসে পড়ো? কিসে পড়ো? আর তুমি 4-এ? ও আচ্ছা, খুব ভালো। ওটা দিয়ে লজেন্স খাবে, ঠিক আছে? চললাম, টাটা। আর পড়াশোনা করবে? হ্যাঁ টাটা। তো চলুন। আপনাদের এই জায়গায় কি আগে বাড়ি ছিল? মাটির বাড়ি? এটা কিভাবে ভেঙেছে আপনাদের? আর একটা ঘর হবে, মানে আপনারাই ভেঙেছেন? মানে আপনাদের আগে ওই পুরনো সুন্দরবনের যে ঐতিহ্যের বাড়ি, মাটির বাড়ি, সেই বাড়ি ছিল নাকি? আচ্ছা, সেই দেয়ালের এই যে এতটা মোটা, এই দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই মাটির বাড়িতে তো গরমে মনে হয় কষ্ট হয় না? না, ও আচ্ছা আচ্ছা, একদম ঠান্ডা। শীতকালে তো তাহলে বিশাল ঠান্ডা। শীতকালে গরম। দেখুন, শহরের লোক আমরা পয়সা খরচ করি, এসি কিনি, কত টাকা কারেন্টের বিল পোড়াই। আর এখানে এনারা এই যে ঘরটা করেছেন, মাটি এতটা মোটা দেয়াল দিয়েছেন যে সেই দেয়ালে শীতকালে কিন্তু গরম থাকে, আবার গরমকালে এই মাটিতে একদম ঠান্ডা থাকে। মানে প্রকৃতির জিনিস দিয়ে বানানো, ওর জন্য প্রকৃতি এত সুন্দর তাদের ভেতরে সেফ রেখে দেয়। হ্যাঁ, দুপুর হইলে সব আমাদের বাড়িতে এসে এইখানটায় সব এই তরমুজ ফেলা ছিল। ও আচ্ছা আচ্ছা, সব ঘুমাতো গরমকালে, ঠান্ডা হয় না। ও আচ্ছা, খড়ের ঘরে গরমকালে প্রচুর ঠান্ডা। ও আচ্ছা আচ্ছা। আবার শীতকালেও গরম হবে। শীতকালে গরম হয় মাটির ঘর? এই খড়ের ঘরের ওইটাই মাহাত্ম্য। ও খড়ের ঘরের এই মাহাত্ম্য, শীতকালে গরম হবে, গরমকালে ঠান্ডা। বাহ, একটা নতুন জিনিস জানতে পারলাম। ঠিক আছে, ভালো থাকবেন, টাটা, চললাম, ভালো থাকবেন। তো মাছ পেয়েছো? সকাল থেকে এই ঠেঙাচ্ছি, এই জাল ধরে। চিংড়ি মাছ? কড়া চিংড়ি তো। এগুলো মানে দেশি চিংড়ি? না, এগুলো ওই নোনা চিংড়ি, দেশি চিংড়ি সেগুলো। আচ্ছা, এই চিংড়ি তুমি কত করে বিক্রি করবে না বাড়ি খাওয়ার জন্য? আমাদের বিক্রি করার মতো, আমরা কিনেই খাই। প্রয়োজনের তাগিদায় আমাদেরকে বাধ্য ওই জাল ফেলতে হয়। ও আচ্ছা, দিলাম 10 কটা দিলাম, যা পড়লো সেই দুটো আমাদের খাওয়ার জন্য আমরা বিক্রি করে নিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু, যান। অনেক, কত সকালে বেরিয়েছিলেন? ওই তো 9টার পর বেরিয়েছি। এখন কটা বাজে? 1:30 হয়ে গেছে। আগে তাহলে 3 ঘন্টা সময়। 3 ঘন্টা লেগেছে এই কটা মাছ ধরতে? বাবা, 3 ঘন্টা সময় ধরে জাল ঠেঙাচ্ছি, এই কয়েকটা কি অবস্থা। আর কি। ঠিক আছে দাদু, যান, অনেক কষ্ট হয়ে গেছে। না, কষ্টের কিছু নেই, আপনাদের সঙ্গে 5টা কথা বললাম। না, তাই না, জাল তো ফেলতে কষ্ট হয়েছে এই বয়সে আপনার। ঠিক আছে, আপনাদের অনুমানটা কতখানি হতে পারে বাবা? আমার এই বয়স 70+। 80। কত সবল বাবা দাদু জিও। ঠিক আছে দাদু, এরকম সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন। সেটুকু উপরওয়ালার আশীর্বাদ, আপনাদের স্নেহ ভালোবাসা। ঠিক আছে দাদু। দেখুন এই পানকৌড়িটা কি সুন্দর লাগছে দেখতে, সামনে গেলেই উড়ে যাবে। উড়ে গেল। দেখুন সুন্দরবনে এই গ্রাম্য রাস্তাটা কি সুন্দর লাগছে। এক সাইডে কলা বাগান, তার দুই পাশেই পুকুর, আর এই একটা ইটের মাটির রাস্তা, মাটি ইট দিয়ে বেরিয়ে চলে গেল গ্রামের মধ্যে। দেখুন এখানে একটা কুল গাছও রয়েছে, কি সুন্দর লাগছে রাস্তাটা।
তবে গ্রামটার বাড়িগুলো কিন্তু অনেক বিচ্ছিন্ন, আর সামনে একটা যে জলাশয় তার মধ্যে প্রচুর এই শালুক ফুল ফুটে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। তার প্রত্যেকটার কালার কিন্তু এই যে ফুলগুলোর মানে একটু নীলাভ আকার, দেখুন একটু নীলচে নীলচে ভাব, কি সুন্দর লাগছে এটা। তবে বাড়িগুলো অনেক দূরত্বে। দেখুন একটা ডাক পাখি স্নান করছে, কি সুন্দর লাগছে, স্নান করছে, মাছ ধরছে। দেখুন এগুলো, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গোলাপি শালুক, কি সুন্দর লাগছে। ওইদিকে দেখালাম আপনাদের নীলাভ আকারের শালুক, আর এই যে গোলাপি শালুক, কি সুন্দর লাগছে দেখুন।